সকলকে সায়েন্স এডুকেটিংয়ে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছে। আজকের ভিডিওতে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটি বেরিয়ে এসছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডসের আন্ডারে তোমাদের WBJEE 2024-এর যে কাউন্সিলিং সার্ভিস চলছে, সেই কাউন্সিলিংয়ের মধ্যে তোমাদের যে সেকেন্ড রাউন্ডস অর্থাৎ সেকেন্ড রাউন্ডের তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা এক্ষুনি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা WBJEE যে সিট অ্যালটমেন্ট লেটার সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো সেকেন্ড রাউন্ডের জন্য। যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছিলে তাদের এখন নতুন করে কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না, তোমরা ডিরেক্ট সিট অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করতে পারবে। যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, যারা প্রথম সেকেন্ড রাউন্ডে অ্যালট হয়েছে, ঠিক আছে, তাদের কি করতে হবে, তাদের কিন্তু এখন নতুন করে 5,000 টাকা পে করতে হবে। এখন কিভাবে তোমরা 5,000 টাকা পে করবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এবং যাদের কোনো কলেজ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ অ্যালট হয়নি তাদের কিন্তু এখন আর কিছু করতে হবে না। তোমাদের নতুন করে মপ আপ রাউন্ডের জন্য অর্থাৎ রাউন্ড 3 যাকে আমরা বলি, মপ আপ রাউন্ডের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং মপ আপ রাউন্ডের জন্য তোমরা কখন অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ ডিটেলস এই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল থেকে আমরা তোমাদের সাহায্য করে থাকবো, ঠিক আছে? তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে তোমরা সিট অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করবে। আর এখন দেখে নাও যে তোমরা কিভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার 5,000 টাকা পে করবে, কিভাবে তোমরা করবে। তোমরা ওয়েবসাইটে গিয়ে প্রথমে টাইপ অফ রেজিস্ট্রেশন তোমরা ক্লিক করবে, তুমি যেই টাইপে রেজিস্ট্রেশন করেছো, তারপরে তোমার রোল নম্বরটি দেবে। রোল নম্বর দেওয়ার পরে তুমি পাসওয়ার্ড দিয়ে তারপরে তুমি যেই সিকিউরিটি পিনটি রয়েছে ক্যাপচা কোড সেটি তুমি দেবে। সেটি দেওয়ার পরে তুমি সাইন ইনে ক্লিক করে দেবে। সাইন ইনে ক্লিক করার পরে তোমার ওটিপি একটি আসবে। তোমার এখানে তুমি ক্লিক করবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, না হয়তো রেজিস্ট্রেশন ইমেল আইডি। সেখানে ক্লিক করার পরে লগ ইন করার পরে তুমি এরকম একটি ইন্টারফেসে পাবে যে এখানে অ্যাভেলেবেল চয়েস ফিলিং সিট অ্যালটমেন্ট ফি, এরকম সিট অ্যালটমেন্ট রেজাল্টেই লেখা থাকবে। সিট অ্যালটমেন্ট রেজাল্টে তোমরা ক্লিক করার পরে নিচে দেখবে যে পে অ্যাকসেপ্টেন্স ফি লেখা আছে। সেই পে অ্যাকসেপ্টেন্স ফিসে যদি তোমরা ক্লিক করো তারপরে তোমরা একটি এরকম ইন্টারফেসে চলে আসবে যেখানে সমস্ত ডিটেলস থাকবে, তুমি কোন কলেজ পেয়েছো। তারপরে তুমি পে অ্যাকসেপ্টেন্স ফিসে ক্লিক করলে এখানে বলবে হলো ফি টাইপ সিট অ্যাকসেপ্টেন্স ফি। তারপরে এখানে তোমাদের পেতে ক্লিক করতে হবে, এমন একটি পে তোমাদের চুজ করতে হবে, HDFC ব্যাঙ্ক না হলে বন্ধন ব্যাঙ্ক। তোমার যদি নাও থাকে তাও তুমি একটি যে কোনো চুজ করবে। তারপরে তোমরা এভাবে চলে আসবে একটি ইন্টারফেসে, চুজ এ পেমেন্ট অপশন। এখানে তোমরা UPI অপশন পাচ্ছ এবং অন্যান্য সমস্ত অপশন পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমরা নিচে যদি একটু তাকিয়ে দেখো, এখানে অন্যান্য অনেক অপশন রয়েছে, UPI অপশন রয়েছে। তুমি এখানে পেটিএম, গুগল পে, ফোনপে সব কিছুতে এখানে তুমি পেমেন্ট করতে পারো। এখানে সমস্ত অপশন রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, অ্যামাজন পে রয়েছে, সব কিছু এখানে রয়েছে। এখান থেকেও করতে পারো, বা তুমি যদি কথা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে চাও সেই সব থেকেও তুমি করতে পারো। আমি এখানে UPI দিয়ে করছি, তাই UPI পিন আমি দিলাম। UPI পিন দিয়ে আমি করছি, ঠিক আছে? তোমরা দেখো নেক্সট কী রয়েছে। তুমি এখান থেকে চাইলে বিভিন্ন ব্যাঙ্ক থেকেও করতে পারো পেমেন্ট। আমি UPI দিয়ে করছি। দেখো এখানে স্টেপ 1 স্টেপ 2 এভাবে বলবে, ঠিক আছে? তারপরে তুমি এভাবে যদি পেমেন্ট করো 5,000 টাকা পেমেন্ট হয়ে যাবে। তারপর এরকম একটি তোমার ইন্টারফেস আসবে যেখানে বলবে গো ব্যাকে তোমরা ক্লিক করলে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোডে ক্লিক করলে তোমার অটোমেটিকলি চলে আসবে। এখন তোমাকে এটি তোমার যে কলেজটি অ্যালট হয়েছে সেই কলেজে এই সিট অ্যাকসেপ্টেন্স যে লেটারটি রয়েছে সেটি কিন্তু তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটি নিয়ে যেতে হবে এবং তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে।